কল্পনা করুন, আকাশে সামান্য কালো মেঘ দেখে আপনি ঘরে ফিরলেন, আর চোখের পলকেই আপনার পুরো বাড়ির দরজা জানালা এক রহস্যময় অদৃশ্য ঢালে চিরতরে সিল হয়ে গেল। বাইরে রক্তের গন্ধ খোঁজা একদল রক্তপিপাসু দানব, আর ভেতরে আটকে পড়া একটি অসহায় পরিবার। দিনের পর দিন নয়, মাসের পর মাস নয়, টানা 5টি বছর নিজের ভাঙা ঘরের ভেতর মাটি খুঁড়ে, কাঠবিড়ালি শিকার করে এবং বৃষ্টির নোনা জলের সাথে লড়াই করে এক প্রকৌশলী বাবা তার সন্তানদের বাঁচিয়ে রাখার যে অবিশ্বাস্য যুদ্ধ চালিয়েছিল তা আপনার গায়ের লোম খাড়া করে দিতে বাধ্য। এক নিঃশ্বাসে দেখে নিন বেঁচে থাকার এক রুদ্ধশ্বাস ও শিহরণ জাগানো গল্প। সিনেমার শুরুতে আমরা জেসনকে দেখতে পাই। সে কালো মেঘ দেখেছিল এবং বুঝতে পেরেছিল যে শহরে একটি ভয়াবহ ঝড় আসতে চলেছে। সে বাড়ি যায় এবং নিজের প্রতিদিনের দায়িত্ব সামলাতে শুরু করে। কিন্তু জেসনের মেয়ে লক্ষ্য করে যে তাদের বাড়ির ইন্টারনেট কাজ করছে না। জেসন যখন নিজের ফোন পরীক্ষা করে তখন সেটিরও নেটওয়ার্ক গায়েব। তার মনে হয় যে এটি ঝড়ের কারণে সাময়িক সমস্যা এবং দ্রুত ঠিক হয়ে যাবে। কিন্তু তারা যখন বাইরে বের হওয়ার চেষ্টা করে তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে যে তাদের দরজা খুলেই না। তারা যখন অন্য বাড়িগুলির দিকে তাকায় তখন দেখতে পায় যে সেখানকার দরজাও পুরোপুরি বন্ধ। দুটি শিশুই আতঙ্কিত হয়ে পড়ে। জেসন সবাইকে শান্ত করার চেষ্টা করে এবং জানালা খোলার চেষ্টা করে, কিন্তু সেগুলিও আটকে বা জ্যাম হয়ে রয়েছে। সে ভাঙারও চেষ্টা করে, কাঁচ ফেটে যায় কিন্তু ভাঙে না। জেসন দেখল যে পানি ফাটলগুলোর ওপর এমনভাবে ছেয়ে গেছে যেন কোনো অদ্ভুত ঢাল। তারা সবাই ভেতরে আটকে পড়েছে। পরিবারটি বুঝতে পারে যে তাদের সব প্রতিবেশীরাও ভেতরে আটকে রয়েছে। তাদেরও দরজা একইভাবে সিল করা হয়েছে। কেবল একজন প্রতিবেশী সেই সময় বাইরে ঘুরে বেড়াচ্ছিল। তারা তাকে চিৎকার করে ডাকে, আশা করে যে সে বাইরে থেকে দরজা খুলতে পারবে, কিন্তু সে তাদের আওয়াজ শুনতে পায় না। সে যখন দেখে যে তারও দরজা সিল করা তখন সে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে ভেতরে যেতে পারছে না। এখন প্রতিবেশীরা মেসেজ বোর্ডে লিখে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। ভাবতে থাকে যে এসব কি হচ্ছে, এটি কি সরকারের কোনো ষড়যন্ত্র নাকি এলিয়েনরা এসে পড়েছে। রাত বাড়ার সাথে সাথে তারা বাইরে বের হওয়ার পথ খুঁজতে থাকে। জেসন তার দেওয়ালে গর্ত করে, কিন্তু পানি বাইরে একটি ঢাল তৈরি করে জমা হয়ে যায়। সে একটি বড় দেওয়ালও ভেঙে ফেলে, কিন্তু পানি সেখানেও ঢাল তৈরি করে ছেয়ে যায়। তার স্ত্রী জিজ্ঞেস করে যে এখন তারা কি করবে। তখন জেসন বলে, আমি জানি না, কিন্তু যা কিছুই ঘটছে তার কারণ নিশ্চয়ই কোনো মানবিক ভুল। পরের দিন জেসন নিজের জিনিসপত্র পরীক্ষা করে। তাদের কাছে প্রায় 2 মাসের খাবার এবং প্রয়োজনীয় গৃহস্থালিক সামগ্রী রয়েছে। সে তার বাচ্চাদের এটাও শেখায় যে পানি এবং বিদ্যুৎ কিভাবে বাঁচাতে হবে, কারণ কেউ জানে না যে ইউটিলিটিগুলো কখন বন্ধ হয়ে যাবে। দিন কাটতে থাকে। জেসন তার বাচ্চাদের ব্যস্ত রাখতে তাদের বেঁচে থাকার কৌশল শেখায়। এর মধ্যে প্রতিবেশীরা তাদের বোর্ডে লেখে যে তাদের খাবার শেষ হয়ে আসছে। জেসন তাদের জন্য চিন্তা করে, কিন্তু তাদের সাহায্য করতে পারে না। যখন তার মেয়ে রং করছিল তখন আবার বৃষ্টি শুরু হয়ে যায়। সে জানালার পাশে বসেছিল এবং অদ্ভুত এক পানির ফোঁটা নিচে পড়ার পরিবর্তে ওপরের দিকে যেতে দেখে। সে যখন পেন্সিলটি ফোঁটার কাছে নিয়ে যায় তখন সেই ফোঁটা তার প্রতিটি নড়াচড়া অনুসরণ করে। তারপর সে জানালার বাইরে একটি ভয়ঙ্কর ছায়া দেখতে পায়, যা তাকে খুব ভয় পাইয়ে দেয়। কিন্তু সে যখন কাউকে ডেকে দেখানোর আগেই সেই ছায়া হঠাৎ গায়েব হয়ে যায়। তারপর বৃষ্টি হয় এবং পরের দিন সে তার ভাইকে বলে, দেখো, যখন বৃষ্টি হয় এই ফোঁটাগুলো আমার পেন্সিলকে অনুসরণ করে এবং আমি বৃষ্টিতে ছায়া দেখতে পাই। তার ভাই তাকে বিশ্বাস করে না, কিন্তু সে যখন নিজেই সেই ছায়াটি দেখে তখন অবাক হয়ে যায়। সে বোঝার চেষ্টা করে যে এটা কি, কিন্তু তা গায়েব হয়ে যায়। সে তার বোনকে বলে যে এটা হয়তো কোনো পশুর ছায়া হবে, চিন্তা করো না। দিন কাটতে থাকে এবং আমরা দেখতে পাই যে জেসনের প্রতিবেশীরা খাবার না থাকার কারণে মারা যাচ্ছে, যখন বৃষ্টি খুব প্রবলভাবে হচ্ছে। ঝড়ের মধ্যে তারা বাইরে কোনো আওয়াজ শুনতে পায়। তারা যখন বাইরে তাকায় তখন নিজেদের প্রতিবেশীকে ছুরি হাতে সাহায্যের জন্য চিৎকার করতে দেখে, কিন্তু তারা তার সাহায্য করতে পারে না, কারণ দরজা বন্ধ। সে যখন তাদের দেখে তখন বলে, ওরা আসছে সবাইকে মারতে, বাইরের জিনিসগুলো থেকে সাবধান থেকো। জেসন এবং তার পরিবার তখনও তার সতর্কবার্তা বুঝতে পারছিল না,
কিন্তু হঠাৎ একটি অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে গেল এবং তখন তারা বুঝতে পারল যে বাইরে একটি রাক্ষস বা দানব মানুষদের শিকার করছে। জেসন তৎক্ষণাৎ সব পর্দা বন্ধ করে দেয় এবং নিজের বাচ্চাদের সাথে লুকিয়ে পড়ে, কিন্তু তাদের অবস্থা দিনের পর দিন আরও খারাপ হতে থাকে। বাড়ির ভিত পচে যাচ্ছে, যার ফলে বাড়িটি শুধু চিমটির ওপর ভর করে দাঁড়িয়ে রয়েছে এবং তারপর একটি ঝড় আসে এবং চিমনিটিও ভেঙে পড়ে। জেসন তার মেয়েকে এটি ঠিক করতে পাঠায় কারণ সে ছোট, কিন্তু সে যখন ওপরে ওঠে তখন তার নজরে আসে যে চিমনির ভেতরে কোনো সিল লাগানো নেই। দরজা এবং জানালায় লাগানো সিলগুলোই তাদের রক্ষা করছিল, কিন্তু সেই দিন তাদের কুকুরটিও মারা যায়। তারা সবাই খুব বিষণ্ণ হয়ে পড়ে। জেসন কুকুরের মাংস কেটে তা ফ্রিজ করে দেয়, এটা জেনে যে পরিস্থিতি যদি আরও খারাপ হয়ে যায় তবে তাদের কাছে অন্তত খাবার থাকবে। পরে তার কাছে কিছু অঙ্গপ্রত্যঙ্গ রয়ে যায়। বাড়িতে যেন দুর্গন্ধ না ছড়ায় সেজন্য সে তার ছেলের সাহায্যে অঙ্গগুলোকে চিমনি দিয়ে বাইরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অঙ্গগুলো নিচে পড়ার সাথে সাথে জেসন একটি শিয়ালকে সেগুলো খেতে দেখে। একদিন জেসনের মেয়ে জানালা দিয়ে বাইরে তাকায় এবং একটি ভয়ঙ্কর দানব দেখতে পায়। সেটি অনেক বড়, তার হাত পায়ে অনেকগুলো শুঁড়ও রয়েছে। সেটি দেখে পুরো পরিবার ভয়ে আড়ষ্ট হয়ে পড়ে। জেসন সবাইকে পুরোপুরি শান্তভাবে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বলে। তারা সবাই মূর্তির মতো দাঁড়িয়ে থাকে এবং অবশেষে দানবটি চলে যায়। 3 মাস কেটে যায়, তারপর বিদ্যুৎ চলে যায় এবং তাদের কাছে খাওয়ার জন্য আর কিছুই অবশিষ্ট থাকে না। জেসনের মেয়ে এতটাই ঘাবড়ে যায় যে অসুস্থ হয়ে পড়ে। সে ভয় পায় যে প্রতিবেশীদের মতো সেও না খেয়ে মারা যাবে। তার স্ত্রীও চিন্তিত থাকে যে সে নিজের বাচ্চাদের চোখের সামনে মরতে দেখতে পারবে না, কিন্তু জেসন প্রতিশ্রুতি দেয় যে এমনটা সে কখনো হতে দেবে না। সে লক্ষ্য করে যে বুনো পশুরা সেগুলোই খাচ্ছে যা সে বাইরে ফেলছে। সে যদি কোনো ফাঁদ তৈরি করে এবং তাতে কিছু ফেলে তবে হয়তো খাওয়ার জন্য কিছু শিকার করতে পারবে। সে ফাঁদ বানানো শুরু করে এবং আমরা জানতে পারি যে জেসন একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার। একটি শিয়াল ফাঁদে আটকে যায়, কিন্তু সে চিমনি দিয়ে সেটিকে উপরে টেনে তুলতে পারে না কারণ দড়ি দুর্বল ছিল। শিয়ালের ওজনে দড়ি ছিঁড়ে যায়। এভাবে প্রাণীটি পালিয়ে যায়। তারপর জেসন একটি ছোট ফাঁদ বানায় এবং একটি কাঠবিড়ালি ধরে ফেলে। অবশেষে দীর্ঘ সময় পর তাদের কাছে ভালো খাবার আসে। জেসন খুব খুশি হয়, এতে তারা আশা খুঁজে পায়। জেসন নিচে মেঝের কাঠের তক্তা তুলে ফেলে যেখানে মাটি রয়েছে এবং সে সেখানে ফসল ফলাতে শুরু করে। তাদের জীবন চলতে থাকে এবং খাবারের সমস্যার সমাধান হয়ে যায়। 5 বছর কেটে যায় এবং সব প্রতিবেশী মারা যায়, কিন্তু জেসনের দক্ষতার কারণে তার পরিবার বেঁচে যায়। তারা ঘরের ভেতরে খাওয়ার জন্য সবজি চাষ করে এবং একটি ঘরে তৈরি পিউরিফায়ার বা পরিশোধক রাখে যা বৃষ্টির পানিকে খাওয়ার উপযোগী করে তোলে। জেসন নিজের ফাঁদগুলোকে অটোমেট করে দেয় যাতে প্রতিদিন আরও বেশি খাবার শিকার করা যায়। হঠাৎ এক নতুন ও ভয়ঙ্কর ঝড় শুরু হয়। যে দানবগুলো বাইরে অবস্থান করছিল তারা এখন তাদের দরজায় জড়ো হতে থাকে। পরিবারটি ভয় পেয়ে যায়। জেসন তার স্ত্রীকে পেছনে সরে যেতে বলে। সে সরে যাওয়ার আগেই সে দেখে যে দরজার তালা দিয়ে পানি ঝরছে। তা এদিক ওদিক হাতের মতো জড়িয়ে ধরছে। তালাটি নিজে নিজেই খুলে যায় এবং 5 বছর পর দরজা খুলে এবং দানবটি নজরে আসে। জেসন এবং বাচ্চারা লুকিয়ে পড়ে, কিন্তু তার স্ত্রী সেখানে নড়াচড়া করতে পারে না। সে দ্রুত কোনো আড়ালের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু দানবটি তার দিকে এগোতে থাকে। দানবটি দেখতে পারে না, কিন্তু তার শব্দ শুনতে পায়। তার ভেতর থেকে কোনো তরল পড়ে এবং অ্যাসিডের মতো তাদের ফসল নষ্ট করে দেয় এবং পানি সরবরাহ ধ্বংস করে দেয়। তাদের মেয়ে মেঝের নিচে লুকিয়ে পড়ে, ঠিক দানবটির নিচে। ঝরে পড়া তরল তার ওপরও পড়ে, কিন্তু সে দেখে যে এটি তার ত্বককে পোড়াচ্ছে না যেমনটা গাছপালার ক্ষেত্রে করেছিল। সে বুঝতে পারে যে সেই তরল আসলে শুধুমাত্র সমুদ্রের নোনা জল। হঠাৎ দানবটি বাইরে অন্য প্রাণীদের আওয়াজ শুনে চলে যায়। সুযোগ পেয়ে জেসনের ছেলে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ এটিই প্রথমবার যখন সে পালানোর সুযোগ পেয়েছে। কিন্তু জেসন তাকে থামায়, কারণ বাইরে এখনও আরও দানব রয়েছে। দরজা আবারও বন্ধ হয়ে যায়। তার স্ত্রী হতাশ হয়ে পড়ে, কারণ তাদের কাছে খাবার শেষ হয়ে গেছে। কিন্তু সৌভাগ্যবশত একটি বুনো প্রাণী ফাঁদে আটকে যায়। ফাঁদটি যখন সেটিকে ভেতরে নিয়ে আসে, জেসনের মেয়ে সেটিকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সেটি তাকে কামড়ে দেয় এবং পালিয়ে যায়। তার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। সে নিজের শেষ পরিষ্কার পানিটুকু তাকে দেয়, কিন্তু তার
জীবন বাঁচানোর জন্য ওষুধের প্রয়োজন। জেসন একটি পরিকল্পনা করে, কারণ তার মনে পড়ে যে শহরের নর্দমাগুলো পরস্পরের সাথে যুক্ত। সে তার স্ত্রীকে নর্দমার ভেতর দিয়ে যেতে বলে, যাতে সে প্রতিবেশীর বাড়িতে গিয়ে ওষুধ নিয়ে আসতে পারে। তার স্ত্রী প্রতিবেশীর বাড়ি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পায়, কিন্তু ওষুধ পেয়ে যায়। চলে আসার আগে কিন্তু দানব ভেতরে চলে আসে। তার স্ত্রী আতঙ্কিত হয়ে পড়ে এবং লুকিয়ে পড়ে। তারপর নর্দমায় ফিরে পালিয়ে আসে। সে দৌড়ে বাড়ি ফেরে এবং জেসন তাকে টেনে উপরে তোলে, কিন্তু দানবগুলো ঠিক তার পেছনে পেছনে চলে আসে এবং ঘরে ঢোকার চেষ্টা করে। জেসন দ্রুত একটি দেওয়াল ভেঙে ফেলে এবং ধ্বংসাবশেষ নর্দমায় ফেলে দেয়, দানবগুলোকে আটকে ফেলে। তার মেয়ে ওষুধ পায় এবং সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে, কিন্তু বাড়িটি ভেঙে পড়তে থাকে। তার ছেলে বলে, বাবা, আমরা সারা জীবন লুকিয়ে থাকতে পারি না। আমরা এখানে বছরের পর বছর বাঁচতে পারবো না, বরং বাইরে গিয়ে লড়াই করাই ভালো। আজ জেসন তার ছেলের সাথে একমত হয় এবং তার স্ত্রীও। তারা লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। একদিন প্রবল বৃষ্টিতে নর্দমায় পানি উপচে পড়ে। চাপের কারণে জানালাগুলো ভেঙে যায় এবং বন্যার পানির সাথে দানবগুলো ঘরের ভেতরে চলে আসে। পরিবারটি ঘরের চারপাশে সাঁতার কাটতে থাকে, বেঁচে থাকার চেষ্টা করে। জেসন একটি বড় হাতিয়ার দিয়ে আসতে থাকা দানবের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তার স্ত্রী আরেকটি দানবের হাত থেকে বেঁচে তাদের কাছে পৌঁছায়। জেসন তাদের চিলেকোঠায় ওঠার নির্দেশ দেয় এবং তার ছেলেকে দানবের জন্য ফাঁদ পাততে বলে। তার ছেলে এটিকে খুব কঠিন মনে করে, কারণ তাকে পানির নিচে দম বন্ধ করে থাকতে হচ্ছিল, কিন্তু সে হাল ছাড়ে না। শেষ মুহূর্তে যখন সে পরিবারের কাছে চিলেকোঠায় ওঠার চেষ্টা করে, তখন দানবটি আক্রমণ করে বসে। জেসন তাকে টেনে নিরাপদ জায়গায় নিয়ে আসে এবং এমন একটি ডিভাইস দিয়ে দানবের উপর আঘাত করে যা তার গাড়ির সাথে যুক্ত ছিল। যখন সে ডিভাইসটি চালু করে, তখন গাড়িটি চলতে শুরু করে এবং দানবটিও সেটির সাথে টেনে হিচড়ে চলে যায়। গাড়িটি এতটাই শক্তিশালী ছিল যে ভারী দানবটিকে টেনে নিয়ে যেতে পারছিল, কিন্তু সেটি বারবার দেওয়ালের সাথে ধাক্কা খাচ্ছিল। প্রতিটি ধাক্কার সাথে সাথে ঘরের দুর্বল ভিত্তি নড়বড়ে হতে শুরু করে। যাই হোক, এটি তাদের কাজে এসে যায়। যেমন যেমন বাড়িটি নড়তে থাকে, জমে থাকা পানি মাটিতে নেমে যায়। ঠিক সেই মুহূর্তে যখন তারা ডুবতে যাচ্ছিল, তারা রক্ষা পেয়ে যায়। এবার তারা নিচে যায় এবং সদর দরজা খোলার চেষ্টা করে, কিন্তু জানা যায় যে দানবটি আবার সেটি বন্ধ করে দিয়েছে। জেসন রেগে যায়, দানবের কাছে যায় এবং তাকে হত্যা করার চেষ্টা করে। সে প্রাণীটিকে হুমকি দেয়, দরজা খোলো, নইলে আমি তোমার ক্ষতি করব। কিন্তু সে বুঝতে পারে না। জেসন আঘাত করতেই যাচ্ছিল, কিন্তু তার মেয়ে তাকে থামিয়ে দেয়। বাবা, যদি আপনি একে মেরে ফেলেন তবে দরজা বন্ধই থেকে যাবে, একে ছেড়ে দিন। জেসন কথা শোনে এবং প্রাণীটিকে ছেড়ে দেয়। দানবটি দরজা খুলে দেয় এবং অবশেষে তারা মুক্ত হয়ে যায়। কিন্তু বাইরে আরও অনেক দানব আক্রমণ করার অপেক্ষায় দাঁড়িয়েছিল। তারা আক্রমণ করার আগেই জেসন যে দানবটিকে ছেড়ে দিয়েছিল সে এগিয়ে আসে। সে বাকিদের ইশারা করে যেন এদের একা ছেড়ে দেওয়া হয়। এভাবে তারা নিরাপদ হয়ে যায়। হঠাৎ তাদের পেছনে একটি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাদের বাড়িটি পুরোপুরি একটি বিশাল গর্তের মধ্যে ধসে পড়েছে। শীঘ্রই তারা দেখে যে বন্যার সমস্ত পানি শেষ হয়ে গেছে এবং দানবগুলো পানির সাথেই চলে গেছে। তারা একটি গাড়ির ওপর ওঠে এবং দেখতে পায় যে শহরটি জঙ্গলে পরিণত হয়েছে। তারা জানতে পারে যে তাদের প্রতিবেশীর নৌকা এখনও ব্যবহার করার উপযোগী অবস্থায় রয়েছে। তারা পরিকল্পনা করে যে নৌকা দিয়ে শহর ছেড়ে চলে যাবে। রেডিওর সাহায্যে তারা অন্যান্য বেঁচে থাকা মানুষদের সাথে যোগাযোগ করে এবং আনন্দে ভরে ওঠে। তাদের জন্য একটি নতুন যাত্রা শুরু হয় এবং সিনেমাটি শেষ হয়ে যায়। এই গল্পটি আমাদের শেখায় যে চরম প্রতিকূলতা ও ঘোর অন্ধকারের মাঝেও ধৈর্য, প্রত্যুৎপন্নমতিত্ব এবং আত্মবিশ্বাস মানুষকে টিকিয়ে রাখতে পারে। তবে সবচেয়ে বড় শিক্ষা হল, সব সংকটের সমাধান অন্ধ ক্রোধ বা হিংসায় নয়, বরং চরম বিপদের মুহূর্তেও প্রদর্শিত সামান্য দয়া এবং সঠিক বিচক্ষণতা সবচেয়ে বড় শত্রু বা দানবকেও রক্ষাকর্তায় পরিণত করে মুক্তির পথ খুলে দিতে পারে।